ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরভি এন্ড সন। আমি তোমাদের বন্ধু সুরভি। আজ তোমাদের সাথে শেয়ার করব পারফেক্ট ওয়েতে কেমন ভাবে হেয়ার চুলে শ্যাম্পু করতে হয়। সো দেখতে থাকো। দেখো, ভালো করে মাথায় তেল মেখে নিয়েছি। আমার বোনের চুলে শ্যাম্পু করব। আমার বোনের চুলে করে দেখাচ্ছি। প্রথমে মগে একটুখানি জল নেব। আজকে ইউজ করছি, তোমরা যে কোনো শ্যাম্পু, তোমরা যে শ্যাম্পু ইউজ করো সেটা ইউজ করতে পারো। আজকে জয়ের শ্যাম্পু ইউজ করছি। প্রথমে শ্যাম্পুটা জলের সাথে ডাইলুট করে নেব। দুটোকে ভালো করে মিক্স করে নেব। তারপরে শ্যাম্পু করব। তো শ্যাম্পু মাখিয়ে দিয়েছি। 1-2 সেকেন্ড ম্যাসেজ করবে। ম্যাসেজ করে আর 1-2 মিনিট মতো রেখে দেবে, তাহলে চুলটা ভালো পরিষ্কার হয়ে যায়। আর যদি একবারে মনে হয় শ্যাম্পু ভালো পরিষ্কার হয়নি, তাহলে আরেকবার করে নেবে। তারপরে কন্ডিশনার করবে। আর চুলটা যখন আঁচ শুকনো হয়ে যাবে তখন সিরাম লাগাবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখতে থাকো। আর শ্যাম্পু করার সময় চুলে বেশি ঘষাঘষি করা উচিত নয়, কারণ এই সময় চুলের গোড়া নরম হয়ে যায়। সো দেখো, শ্যাম্পুটা রেখে 2-3 মিনিট মেসেজ করে হয়ে গেছে। এবার চুলটা ধুয়ে দিচ্ছি। সবসময় চুলটা আঁচড়ে নেবে, আঁচড়ে নিয়ে তারপর শ্যাম্পু করবে। ভিজে চুলে কখনো শ্যাম্পু করার পরে সঙ্গে সঙ্গে কখনো আঁচ দেবে না। চুলটা প্রায় শুকিয়ে আসলে, আঁচ শুকনো হয়ে গেলে সিরাম মেখে তারপরে তোমরা চুলটা আঁচড়াবে। কন্ডিশনার কোনোদিন চুলের গোড়ায় দেবে না বন্ধুরা। কন্ডিশনার কিন্তু চুলের গোড়ায় গেলে হেয়ার ফল হয়। প্রথমে শ্যাম্পুটা মেখে ভালোভাবে চুলটা ধুয়ে নেবে। চুলে যেন কোনো রেসিডিউ না থাকে শ্যাম্পু বা কন্ডিশনারের, এতে কিন্তু হেয়ার ফল হয়। শ্যাম্পু করা চুলটা ভালো করে জল নিংড়ে চুলটা আধ শুকনো করে সেই চুলে কন্ডিশনার দেবে। সো দেখো, ওর চুল আধ শুকনো হয়ে গেছে। এবার আধ শুকনো চুলে সিরাম লাগিয়ে নেবো। তোমাদের যে সিরাম আছে তোমরা সেই সিরাম লাগাবে। যাদের ছোট চুল তারা কম সিরাম নেবে, চুলটা অনেকটাই বড়, তাই বেশি সিরাম। আমি চুল বেশি বড় করি না, আমার বেশি বড় হয়ও না। যে যেরকম এ নিয়ে জন্মাবে তার সেরা, ওর লম্বা চুলের ধার। তবে আমি এখন অনেক রকম রেমেডি ইউজ করছি, চেষ্টা করছি বড় করার। তখন তোমাদের টিপসগুলো দিতে থাকবো। এরপরে একটা ড্যান্ড্রাফ কন্ট্রোল করার প্যাক দেখাবো, টক দই আর ডিসপিরিন ট্যাবলেট দিয়ে। আর সিরাম কখনো চুলের গোড়ায় লাগাবে না। এবার যদি সেটা হেয়ার ফল কন্ট্রোল সিরাম হয়ে থাকে সেটা লাগাতে পারো, যেখান থেকে নিচ্ছ ইনফরমেশন নিয়ে লাগাবে। বেশিরভাগ সিরামই হচ্ছে স্ক্যাল্পে লাগাতে নেই। ওকে, সিরামটা নেয় কেন? চুলের জ্বরটা ছাড়ানোর জন্যই সিরামটা নিই আমরা। চুল মোছাটা তোমাদের বললাম না, চুল মোছারও নিয়ম আছে। অনেকে আছে চুল নিয়ে এরাম এরাম করে ঝাড়ে, এরাম এরাম করে ঘষে, সেটা উচিত নয়।
গেঞ্জির যেগুলো হয় নরম গেঞ্জি বা নরম গামছা সুতির, একমাত্র সেই কাপড় দিয়ে তোমরা চুল বেশিক্ষণ ভারী তোয়ালে দিয়ে বেঁধে রাখবে না, চুলের গোড়া খুলে আসে। এবার সিরামটা লাগিয়ে দিয়েছি, এবার চুলের জটটা ছাড়িয়ে নেবো, দেখবে ওর চুলটা কতটা ভালো লাগছে। আর চুল আঁচড়ানোর নিয়ম আছে, চুল কখনো ওপর থেকে নিচ অব্দি আঁচড়াবে না, এতে চুল বেশি ওঠে। প্রথমে আঙুল দিয়ে দেখলে তো আমি ট্যাঙ্গেলসগুলো রিট্যাঙ্গেল করে নিলাম, এবার তারপরে এই চুলের ডগা থেকে আস্তে আস্তে ওপর দিকে উঠবে। এখন অবধি কোনো চুল ওঠেনি। আর তোমরা চেষ্টা করবে সিল্কের যে বালিশের ওয়ার হয় সেগুলো ইউজ করতে। সিল্কের বালিশের ওয়ারের সময় চুল কম ওঠে। বেশি টাইট চুল বেঁধে ঘুমোবে না, এই যে হোস্টেল হয় হোস্টেল করে ঘুমোবে না, এতে সামনে হেয়ার লাইন চওড়া হয়ে যায়। আর ওই যে স্ক্রাঞ্চিসগুলো হয় এখন, স্ক্রাঞ্চিসগুলো যেগুলো নরম সিল্কের সেইগুলো দিয়ে চুল বাঁধার চেষ্টা করবে। আর রাত্রিবেলা চুল হালকা করে বিনুনি করে বেঁধে শোবে, বেশি টাইট কোনো ক্লাচার দিয়ে টাইট গার্ডার বা টাইট ক্লিপ লাগিয়ে চুলে শোবে না, এটা খুব চুল পড়ার কারণ। দেখছো চুলটাকে কতটা শাইনি লাগছে, তো দেখো চুল আঁচড়ে নিয়েছি সিরাম মাছে, চুলটাকে কিন্তু দেখো সিল্কি লাগবে। এটাই হচ্ছে সঠিক শ্যাম্পু করার নিয়ম। এরকমভাবে শ্যাম্পু করলে চুল তোমাদের ভালো থাকবে। দেখতে পাচ্ছ কতটা সিল্কি লাগছে। ওকে বাই।